স্বপ্ন যখন বাস্তব হয় তখন বাক্যহারা হয়ে যায় মানুষ। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বালুপাড়ায় তেমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা রাজ্য। বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী 4 জন হিন্দু শরণার্থীর হাতে তুলে দিলেন বহু প্রতীক্ষিত ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। 2019 সালে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তা হিলির মাটিতে দাঁড়িয়ে পূর্ণ হলো। বছরের পর বছর অনিশ্চয়তার অন্ধকারে থাকা মানুষগুলো আজ আলোর মুখ দেখলেন। প্রমাণ হলো নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখান। সিএএ কে কোনো কাগজে আইন নয়, বরং লক্ষ লক্ষ বাস্তুহারা মানুষের আত্মমর্যাদার প্রতীক। মনে পড়ে 2019 সালের সেই নির্বাচনী প্রতিশ্রুতির কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এপারে আসা প্রতিটি উদ্বাস্তু পরিবারকে নাগরিকত্ব দেবে তাঁর সরকার। কিন্তু পথটা সহজ ছিল না। একদিকে করোনা মহামারীর প্রকোপ আর অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিরোধিতা। সিএএ আইন পাশ হওয়া থেকে রুল তৈরি, প্রতি পদে বাধার পাহাড় তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। কিন্তু মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আজ শরণার্থীরা প্রকৃত অর্থেই ভারতীয়। মোদির জমানায় উদ্বাস্তুরা আজ সুরক্ষিত, তাদের ঘর আছে, আর আজ তাদের হাতে এলো বৈধ পরিচয়পত্র। রাজনীতির এক অদ্ভুত খেলা দেখছে বাংলা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বিভ্রান্ত করতে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন। সিএএ কে এনআরসি বলে মিথ্যে প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। অন্যদিকে উদ্বাস্তুদের ঘাড়ে বন্দুক রেখে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার এক গোপন নকশা চালিয়ে গিয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যদি মতুয়া, উদ্বাস্তু এবং নমশূদ্ররা শক্তিশালী হয় তবে তার ভোট ব্যাংক ধসে যাবে। তাই তিনি জেনে বুঝে উদ্বাস্তু হিন্দুদের সর্বনাশ করতে সিএএ এর বিরোধিতা করেছিলেন। কিন্তু বিজেপি শক্তিশালী হওয়া মানেই বাংলার অবহেলিত নমশূদ্র ও মতুয়া সমাজের ক্ষমতায়ন। আজ হিলির মৃত্তিকা বর্মনরা যখন বলেন কাগজ না থাকায় অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিলাম, আজ আমি মুক্ত, তখন তৃণমূলের মিথ্যাচারের মুখোশ খুলে যায়। প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী ঠিকই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেয়া কথা আজ বাস্তবে রূপ পেয়েছে। এই 4 জন নাগরিক এতদিন ভারতের আলো বাতাস মেখে বেঁচে থেকেছেন ঠিকই, কিন্তু তাদের কাছে ছিল না কোনো রক্ষা কবচ। আজ সিএএ এর মাধ্যমে তারা পরিপূর্ণ নাগরিকের মর্যাদা পেলেন। এখন তারা ভোটাধিকার পাবেন। আমার সঙ্গে এই 2 ভদ্রমহিলা আর এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওরা স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিক ছিলেন, কিন্তু ওদের নাগরিকত্বের নথি ছিল না। যে কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে যারা শরণার্থী হিসেবে ওপার থেকে এপারে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেই নাগরিকত্বের সাক্ষ্য আপনারা ওদের হাতে দেখছেন। আজকে খুব আনন্দের দিন। আমাদের এই জায়গায় 3 জন ভারতীয় নাগরিক বাড়ল আইন অনুযায়ী। আপনাদের সবাইকে অভিনন্দন। ভালো থাকুন, ভালো রাখুন। মোদী সরকারের লক্ষ্য স্পষ্ট, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হিলির এই ছোট্ট অনুষ্ঠান আসলে গোটা বাংলার জন্য এক বড় বার্তা। যারা একদিন দেশভাগ আর রাজনীতির শিকার হয়ে উদ্বাস্তু হয়েছিলেন তাদের আপন করে নিয়েছে ভারত। বিজেপি যত শক্তিশালী হবে, মতুয়া আর নমশূদ্ররা তত বেশি সুরক্ষিত থাকবে এদেশে। মোদির গ্যারেন্টি আজ উদ্বাস্তুদের শ্রেষ্ঠ রক্ষা কবচ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।